গুড মর্নিং বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে এসে পড়েছি। আজকে আমি একটা মটন ফ্রাইয়ের রেসিপি নিয়ে আসছি। এটা মহারাষ্ট্রিয়ান স্টাইলে মটনটা ফ্রাই করব। কি করে করি, কি কি লাগবে দেখুন আপনারা। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলি ফলো করতে হবে। তো আশা করবো যে আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর নিশ্চয়ই একবার বানিয়ে গ্যাসটা অন করে নেবো আমরা। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিই। এই রেসিপিটা ফ্রাই হবে, তাই আমি তেল একটু বেশি দেবো, আর জল একটু দিব যাতে মাংসটা আমাদের সিদ্ধ হয়ে যায়। ওই হিসাবে জলটা দিব, কিন্তু জল থাকবে না এটাতে। এটা টোটালি ড্রাই ফ্রাইয়ের মতনই হবে। আমি 500 গ্রাম মাংস নিয়েছি, তো ওই হিসাবে আমি এখানে 4 চামচের মতন, বড় চামচের মতন তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে আমরা গরম করে নেব। তেলটা আমাদের গরম হলে আমরা এটার মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা, 4-5টা আমি গোটা এলাচি নিয়েছি। একটা শুকনো লঙ্কা গোটা নিয়েছি, আর 4-5টা এলাচি, গোটা এলাচিকে আমি ছিঁড়ে নিয়েছি। আর আধা চামচের একটু কম চিনি নিয়েছি। 3-4টে লং নিয়েছি, আর দারচিনি টুকরো কিছুটা নিয়েছি। এটা আমি দিয়ে দিব। তেলটা আমাদের প্রায় গরম হয়ে আসছে, তো আমি এই জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে চিনিটা একটু গলে যাক, ততক্ষণ অব্দি এটাকে ফ্রাই করে নেব। তারপর আমরা এর মধ্যে অন্য জিনিস দিব। এর আমি 6-7টা রসুন কেটে রেখেছি, এভাবে কুচু কুচু করে। এই রসুনটা আমি দিয়ে দিচ্ছি। 6-7টা মতন রসুন আছে। এখানে আমরা রসুন বাটাও ইউজ করবো, তাই রসুনটা দিলাম। এই রসুনটাকে আমরা লাল করে নেব। রসুনটা আমাদের লাল হয়ে গেছে। এবার আমি 4টার মতন পেঁয়াজ কেটে রেখেছি মাঝারি সাইজে। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে 2 চামচের মতন রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংসটাকে। ফ্লেমটা হাই ফ্লেমে আছে, হাই ফ্লেমে এইটাকে আমরা ফ্রাই করব।
করে আপনারা বন্ধুরা একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন। এটা আমাদের মুখের টেস্টটা খুব সুন্দরই আসবে। আর আমি রেসিপিটা আগেও 1-2 বার ট্রাই করেছি, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপিয়ে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। আর ভিডিওটাকে লাইক করবেন। আরও কেমন কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক প্লাস ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে, চাইলে আপনারা ওখানে আমাকে ফলো করতে পারেন। দেখুন মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে, জলটাকে আমরা শুকিয়ে নেব। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে, এখন আমরা লো ফ্লেম করে নিই বা মিডিয়াম করে নিই। এটাকে হাই ফ্লেমে ভালো করে কষাতে হবে। এবার আমি এটার মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। জিরে গুঁড়ো আমি 2 চামচ মতন দিব এখানে। নুন দিয়ে দেব। তার সাথে আমি এই যে আদা কুচিয়ে রেখেছি, আমি এটাকে পেস্ট করে নিই। এই আদা কুচিটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি আধা কিলো মাংস নিয়েছি, এটার মধ্যে আমি এখানে মোটামুটি 100 গ্রামের মতন লঙ্কা পেস্ট করেছি। এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে পেস্টটা আমি করেছি, এই পেস্টটা আমি দিয়ে দেবো। এই রেসিপিটা একটু ঝাল মনে হচ্ছে আপনাদের লাগবে, কিন্তু ঝাল হয় এটা ঝালেই খেতে ভালো হয়, ভাতের সাথে বা রুটির সাথে।
খেতেও খুবই ভালো লাগে। কিন্তু স্পেশালি এটা ভাকরি, যেটা আমরা চালের আটা দিয়ে যে রুটিটা হয় ওটা দিয়ে এখানে খুব বেশি চলন আছে এটা। আমরা ভাত দিয়েও খেতে পারি। এটা একবার নিশ্চয়ই খেয়ে দেখবেন, খেলে পরে এটার টেস্ট আপনারা বুঝতে পারবেন। এবার আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এই সময় কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা অপশনাল হয়, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে একটা ভালো স্মেল আসবে তাই আমি দিচ্ছি। আর তার সাথে আরেকটা জিনিসও দেবো, ওটা কিছুটা পরে দিচ্ছি। আর এটা দিয়ে নিই, করে নিই, এটা একটুখানি মিক্স করে নিই। এখন এর মধ্যে আমরা 1 চামচের মতো লঙ্কার গুঁড়া দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়াটা, কালারিং একটা না। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। তার সাথে একটা লেবু চিপে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা আমরা ভালো করে এটাকে এবার ফ্রাই করবো।
আমরা এর মধ্যে কিছুটা গরম জল দিচ্ছি যাতে মাংসটা আমাদের সিদ্ধ হয়ে যায়। এই ঝোলটা দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দেবো যাতে মাংসটা আমাদের সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিটের মতো হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছি। এবার এটাকে একটু ঢাকাটা খুলে নেবো, খুলে দেখে নেব। মাংসটা একটু সিদ্ধ হবে আমাদের। মাংসটা আমাদের আরো কিছুটা সিদ্ধ হবে, সিদ্ধ হলে হয়ে যাবে জিনিসটা। আর গ্রেভিটা আমি ঠিক এমন টাইপেরই রাখছি, ফ্রাইটার মধ্যে সাথে একটু গ্রেভি রাখছি। আমরা আবার চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ, আরো কিছুটা মিনিট রেখে দেবো। আমরা এবার এটা একবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব যে আমাদের এটা কতটুকু হয়েছে। রংটা কি সুন্দর এসেছে লঙ্কার জন্য। এবার আমরা জলটাকে একটু ড্রাই করে নেব। আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুই বাকি আছে। সিদ্ধটা হয়ে গেলে হয়ে যাবে, তখন আমাদের গ্রেভিটাও ড্রাই হয়ে যাবে। এটাকে আরো কিছুটা আমাদের সিদ্ধ করতে হবে, তাই আমি এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 5-10 মিনিটের মতো আমরা এটাকে রেখে দেবো।